পাঁচ দফা দাবি নিয়ে জেলা শাসকের নিকট নাগরিক অধিকার মঞ্চের ডেপুটেশন। সোনামুড়া এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিকদের গুরুত্বপূর্ণ পাঁচ দফা দাবি নিয়ে সিপাহীজলা জেলা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল মহকুমা শাসকের অফিসে বিভিন্ন বিভাগীয় নথি যাচাইকরণ এবং প্রক্রিয়াকরণের অজুহাত দেখিয়ে আধার কার্ড, পিআরটিসি, বিবাহ শংসাপত্র, এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট সহ রেশন কার্ড করার ক্ষেত্রে জনসাধারণের হয়রানি বন্ধ করা, গোমতী নদীর উপর ঝুলন্ত সেতু তাৎক্ষণিক মেরামত করা, সোনামুড়া বালিকা বিদ্যালয়ের কাছে ইফটিজিং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, বিএসএফ দ্বারা কৃষকদের হয়রানি বন্ধ করা। এছাড়া মেলাঘর থেকে সোনামুড়া রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা এবং বেজিমারা গ্রাম পঞ্চায়েতের অধীন বড় নারায়ণ এলাকায় 2024 সালে বন্যায় গোমতী নদীতে তলিয়ে যাওয়া সড়ক 2025 সালেও সংস্কারে হাত দেয়নি দপ্তর। সড়কটি দ্রুত সংস্কার করার জন্য জেলা শাসকের দাবি জানিয়েছেন নাগরিক অধিকার মঞ্চের কর্মকর্তারা। দাবিগুলো জেনে শুনে জেলা শাসক প্রত্যেকটি দাবি যুক্তিযুক্ত বলে স্বীকার করেন। পাশাপাশি দাবিগুলো সমাধানের উদ্দেশ্যে সোনামুড়া মহকুমার নির্দিষ্ট স্থানগুলো পরিদর্শন করবেন বলে প্রতিনিধি দলের কর্মকর্তাদের আশ্বস্ত করেন জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। ডেপুটেশন কলে জেলা শাসকের নিকট সোনামুড়া মহকুমা শাসক নাগরিক অধিকার মঞ্চের কর্মকর্তাদের সাথে সাক্ষাতের নামে দ্বিচারিতা করেছেন বলে অভিযোগ করেন মঞ্চের নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলো বলেন নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডক্টর জহিরুল হক। উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি আইনজীবী জলিলুর রহমান, আইনি উপদেষ্টা অ্যাডভোকেট জসিমউদ্দিন, সহ সভাপতি মাওলানা আবুল খাইর, সহ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা জামাল হোসেন। বিশ্রামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট। নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে সিপাহীজলা জেলা শাসকের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা সম্মিলিত হয়েছি, বিশেষ করে 5টি দাবি নিয়ে। আজকের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল মহকুমা শাসক অফিসে, আমাদের সোনামুড়া মহকুমা শাসক অফিসে বিভিন্ন কাগজপত্র নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। বিশেষ করে পিআরটিসি, আধার কার্ড বা অন্যান্য ম্যারেজ সার্টিফিকেট, অন্যান্য কাগজপত্র, সিওএসটি, ওবিসি, বিভিন্ন কাগজপত্র নিয়ে মানুষ হয়রানি হচ্ছে। হয়রানি বন্ধর দাবি নিয়ে আমরা এসেছি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে সোনামুড়া মহকুমার মধ্যে সোনামুড়া শহরের সাথে সংযুক্তকারী একটা ঝুলন্ত ব্রিজ আছে। সেই ঝুলন্ত ব্রিজের করুণ পরিণতি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে, সেই ব্রিজকে অবিলম্বে মেরামতের দাবি নিয়ে আমরা এসেছি। আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের সোনামুড়া মহকুমায় বিশেষ করে টাউনের 3টা স্কুল আছে। এই 3টা গার্লস স্কুল এবং মডেল স্কুল এবং এনসি স্কুল, এই 3টে স্কুলের ছাত্রীদের কিছু বকাটে যুবকরা ইফটিজিং করে বিভিন্ন সময়। সেই ইফটিজিং বন্ধের দাবিতে আমরা জেলা শাসকের নিকট এসেছি। আমাদের চতুর্থ দাবি হচ্ছে এই বিশেষ করে এই যেখানে কাঁটাতারের সীমান্তে কাঁটাতারে বেড়া আছে, কাঁটাতারের যে 150 মিটারের ভিতরে যেসব জায়গা জমিন আছে, সেই জায়গা জমিনে যেতে সাধারণ মানুষকে বিএসএফ কর্তৃক প্রচণ্ড হয়রানি হচ্ছে। সেই হয়রানি বন্ধের দাবিতে আমরা এসেছি। আমাদের পঞ্চম দাবি হচ্ছে সোনামুড়া টু মানে মেলাগড়ের যে রাস্তা, সেই রাস্তার অবস্থা খুবই শোচনীয়। সেই রাস্তা অবিলম্বে সংস্কার এবং পাশাপাশি বেজিমারা যে গ্রাম পঞ্চায়েতে আছে, সেই গ্রাম পঞ্চায়েতের আওতাধীন বন্যায়ন এলাকায় একটা রাস্তা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। গোমতী নদীতে তলিয়ে গিয়েছে গত বছর ফ্লাডে, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। সেই রাস্তা এখনও মেরামত হয়নি, সেই গ্রাম আজকে বিচ্ছিন্ন। টোটালি 5টা দাবি নিয়ে আমরা এই জেলা শাসকের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। উনি আমাদের দাবিগুলো যুক্তিসঙ্গত মেনে নিয়েছেন এবং অবিলম্বে এগুলা সমাধানের জন্য উনি আশ্বস্ত করেছেন এবং পাশাপাশি উনি আশ্বস্ত করেছেন এই জায়গাগুলো ভিজিট করবেন এবং দাবিগুলো দেখবেন। আমরা আরও একটা বিশেষ করে অভিযোগ এনেছি। আমরা গত 14 তারিখ আমাদের সোনামুড়া মহকুমা শাসকের নিকট আমাদের একটা ডেপুটেশন করেছিলাম 4 তারিখ প্রেয়ার করার পর 9 তারিখ উনি অফিসিয়ালি ডেট দিয়েছেন। অফিসিয়ালি ডেট দেওয়ার পর 14 তারিখ আমাদের অফিসিয়ালি ডেট দেওয়ার পর আমরা গিয়ে পাইনি। প্রায় 11 দিন পরেও সময় দিয়ে এত বড় এই গুরুত্বপূর্ণ দাবিগুলি নিয়ে আমরা যে গিয়েছিলাম মহকুমা শাসকের নিকট, উনি আমাদের সাথে দেখা করেনি। আজও পর্যন্ত উনি মনে করেনি যে দাবিগুলি নিয়ে আমরা উনার সাথে দেখা করার। সেই অভিযোগটা আমরা জেলা শাসকের নিকট জানিয়েছি। সোনামুড়া মহকুমার যে মানে মহকুমা শাসক, উনি মানুষের স্বার্থে সাধারণ দাবি শুনতে রাজি নয় এবং সেই দাবিগুলো উনি কিভাবে সলভ করবেন সেটাও শোনার জন্য উনি প্রয়োজন মনে করেনি। সে অভিযোগটা আমরা আজকে জেলা শাসকের নিকট আমরা মানে জানিয়েছি। প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা আছি। আজকে আমাদের নাগরিক অধিকার মঞ্চের সভাপতি অ্যাডভোকেট জলিলুর রহমান আছেন, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট জসিমউদ্দিন মহোদয়, আমি সম্পাদক ডক্টর জাহিরুল হক
এবং আমার ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবুল খায়ের সাহেব এবং সহ সম্পাদক মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ জামাল হক মহোদয়।